তো সুপ্রিয় দর্শক মন্ডলী, বেরিয়ে এলো এক গোপন তথ্য। মইনার বাবা কি বলল, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, ইমাম সাহেব আর আমার ভাইও আছে এখন, শুধু ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে, অলরেডি চালান দিয়ে দিচ্ছে। আচ্ছা, কথা বুঝছি, স্বাস্থ্য ভাই একজন। হ্যাঁ, স্বাস্থ্য ভাই একজন না দুইজন। আচ্ছা আচ্ছা, আমি ইমাম সাহেবটা আমি কি বলবো, আমার বাইরে তো আমি আপনার ভাইও সন্ধ্যের বাইরে না? সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। বুঝতে পারছি। ঠিক আছে, আর ওই যেহেতু ঘটনা ওইখানে ঘটছে, এটাই আমরা থানায় এই কথাই বলছি যে এখন তদন্তের জাহির হওয়া পর্যন্ত কাউরে সন্ধ্যের বাইরে বাইরে বলা যাচ্ছে না। উনি কি বলতেছে, আমার ভাইও সন্দেহের পারে না এবং আমার ওয়াইফও সন্দেহের পারে না। অবশ্যই, কারণ উনি অনেকদিন ধরে প্রবাসে ছিলেন, দেশে ছিলেন না, সন্দেহ করতে পারে। কিন্তু কিছু নিউজ চ্যানেল সত্যটা না জেনেই ডাইরেক্টলি বলতেছে মইনার পরিবার নাকি জড়িত। তো চলেন মইনার বাপের কাছ থেকে জেনে নিই। আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি, আপনারা আর এই গুজব ছড়াবেন না। আপনারা মুসলমান হোক বা হিন্দু হোক, আপনার সত্যটা তুলে ধরেন এবং সত্য প্রকাশ করেন। আসেন, যাচাই করেন। ঘরে বসে ইমুক অ্যাড দিছে, ওই শাহবাজপুর প্রতিনিধির কাছে আমরা জানতে পারলাম যে এই ব্যাপার। আর প্রতিনিধির নাম বলেন, আসেন দেখেন, আপনার নিউজ করেন। কিসের নিউজ করেন আপনারা? আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন। আসেন, যাচাই করেন, নিউজ করেন, সত্য প্রকাশ করেন। সাহস থাকলে সত্য প্রকাশ করেন। আপনার খুনিরে বাঁচাইবার জন্য কেন মিথ্যার আশ্রয় নিতেছেন? আর এসব বন্ধ করেন। কে এই ঘটনার লগে জড়িত আছে তদন্তের মধ্যে বেরিয়ে আসবে। সত্য কখনো ছাপা থাকে না, তাই আমরা ভুল তথ্য ছড়াবো না, না জেনে। তো আজকের মতো এখানেই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।